কেন? মাদুরে কে শোয়? আসলে ওনার পিঠে ব্যথা হয়েছিল, তাই ডাক্তারবাবু বলেছিল গদিতে না শুতে। আচ্ছা, তোমার কোথায় ব্যথা হয়েছিল দেখাও তো আমাকে। তেমন কিছু না হয়েছিল, সেরে গেছে। তেমন কিছু না বললে হবে, দেখাও আমাকে। বলছি তো পারো, হয়েছিল ব্যথা, সেরে গেছে। না আমাকে দেখতে দাও। দেখি দেখি দেখি। না আমাকে দেখতে দাও। যা দেখলাম তাতে তো ঠিকই আছে, কিছুই হয়নি। আচ্ছা, পারোই কি শুধু তার দেবকে জড়িয়ে ধরবে? দেব কি তার পারোকে আগের মতো জড়িয়ে ধরবে না? কি বলিস না তুই পারো? কি আবার বলবো? ঠিকই বলছি। কই, তুমি তো আগের মতো আর আমাকে জড়িয়ে ধরছো না। কি বলছিস? কি বলছিস তুই? এই তো, এই যে মাও সত্যিই পারো। আমি নিজে ভালো থেকো ওয়েলফেয়ার অর্গানাইজেশনে ফোন করেছিলাম। দেব আমাদের যা যা বলেছে ওরাও ঠিক তাই বলল। কামা, ওরা কিছু কনফার্ম করলো? হ্যাঁ শ্রেয়সী, ওরা বলল যে পারোর মুখটা ক্ষতবিক্ষত হয়ে গেছিল, ওরাই প্লাস্টিক সার্জারি করিয়েছে। তার মানে দেব যা যা বলেছিল সবই তো মিলে যাচ্ছে। ওই পারো, ওই আমাদের পারো। মা, সমস্যাটা তো হচ্ছে পার্বতীকে নিয়ে। পারো যদি কোনোভাবে ওকে দেখে ফেলে বা জানতে পারে যে পার্বতীর সাথে দেবের বিয়ে হয়েছে, তাহলে ও সেটা কিভাবে নেবে সেটাই তো বুঝতে পারছি না। পার্বতী, তুই এও স্ত্রীর সমস্ত চিহ্ন সরিয়ে ফেলেছিস? একবারও ভাবলি না যে এতে আমার ছেলেটার অমঙ্গল হতে পারে? তোমার এই শাখা পলা সিঁদুরের ভার আমি বইতে পারবো না। তুমি শান্ত হও। বোনকে তো বাঁচাতে হতো, তাই এসব ভুলে ফেলা। আমার মাথার সিঁদুর, হাতের শাখা পলা দেখলে বোন অনেক প্রশ্ন করতো, আরো অশান্ত হয়ে যেত। তখন যদি ওর কিছু হয়ে যায়, তাই অনেক ভেবে চিন্তে আমি সব সরিয়ে রেখেছি। এইসব করে আদৌ কি লাভ আমি বুঝতে পারছি না। কেন দিদি? তুমি শাখা সিঁদুর খুলে ফেলেছো, তার জন্য ও বুঝতে পারবে যে তোমার বিয়ে হয়নি, কিন্তু তোমার মুখটা সেটা কি করে লোকাবে? সেটা তো অবিকল পারোর আগের চেহারা। বোন আমার মুখটা দেখতে পারবে না তো, ওর সামনে আমি আমার মুখটা ঘোমটায় ঢেকে রাখি। ঘোমটায় ঢেকে রাখিস মানে? তুই কি ওর সামনে গেছিলি নাকি? গিয়েছিলাম তো, কিন্তু তোমরা নিশ্চিন্তে থাকো, বোন জানে যে আমি এবারে কাজের লোক।
কাজের লোক। কি বললে? কাজের লোক? বোনকে বাঁচাতে আমাকে মিথ্যে কথা বলতেই হতো। তোকে যে কি ভাষায় কৃতজ্ঞতা জানাবো আমার জানা নেই রে মা। বাবা, বোন বেঁচে আছে, আরো ফিরে এসেছে, এর থেকে খুশি আমার কাছে আর কিচ্ছু না। আমি পারোর জন্য সবকিছু সইতে পারি, যতই ঝড়ঝাপটা আসুক। ওর যাতে কোনো ক্ষতি না হয় সেটা আমি ওর দিদি হিসেবে দেখবই। সবই তো হলো, কিন্তু পার্বতী থাকবে কোথায়? ভাইয়ের ঘরে তখন পারো আছে। দেব তো নিজের রুমে থাকতেই পারবে না এখন। কেন? আরে বাবা, দেব আর পারো তো বিয়ে হয়নি, দেবকে ওই গেস্ট রুমেই থাকতে হবে। সেক্ষেত্রে পার্বতী কোথায় থাকবে? মানে ওর থাকার তো একটা প্রবলেম হবে। ওটা নিয়ে চিন্তা করিস না, কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। হ্যাঁ ঠিকই তো, ঘরের তো কোনো অভাব নেই। সেটা হয় না ঠাম্মা। পারো যদি জানতে পারে আমি এবারই কাজের লোক হয়ে তোমাদের ঘরে তোমাদের বিছানায় শুয়ে আছি, সেটা ঠিক দেখায় না। তার চেয়ে বরং আমি সিঁড়ির তলায় শুয়ে পড়বো। সিঁড়ির তলায়? এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ঠাম্মা শান্ত হও। আমার কোনো অসুবিধা হবে না, আমি অনেক ভেবেই বলছি। মামার বাড়িতে তো আমি 12 মাস মেঝেতেই শুতাম, মাটিতে শোয়ার আমার অভ্যাস আছে। তাই ওই সিঁড়ির তলার জায়গাটা আমার কাছে স্বর্গ, আর তাতে বোনের আর কোনো সন্দেহ থাকবে না। সিঁড়ির তলায় শুতে আমার কোনো কষ্ট হবে না, তোমরা ভেবো না গো। এখানে কি করছো? শাখা পলা না হয় খুলে রেখেছো, কিন্তু সিঁদুর? আমি সব খুলে রেখেছি শহুরে বাবু। তোমার এই শাখা পলা সিঁদুরের ভার আমি বইতে পারবো না। বোন তো জানে না যে আমাদের বিয়ে হয়ে গেছে, তাই ওর সামনে শাখা পলা সিঁদুর নিয়ে গেলে কি করে যেতাম বলুন? অনেক কিছু জিজ্ঞেস করতো। তুমি যখন ওকে দুধ দিতে গেছিলে ওর ঘরে, তখন তো ছিল? না, ছিল না, আপনি খেয়াল করেননি। বোনের সামনে এই শাখা পলা পড়ে গেলে ও প্রশ্ন করতো যে বরের নাম কি, কোথায় বিয়ে হয়েছে। তখন আপনার ব্যাপারে মিথ্যে কি করে বলতাম বলুন? আচ্ছা ঠিক আছে, এখানে মাদুর কেন পাচ্ছিলে তুমি? পাচ্ছিলাম কারণ আমি বলেছি আমি বাড়ির কাজের লোক, তাই ঘরে শুলে বোন সন্দেহ করবে, এই ব্যবস্থা তাই জন্যই নেওয়া। সে তুমি যাই বলো না কেন, তুমি এখানে এই সিঁড়ির তলায় শোবে না। চলো ওঠো, গেস্ট রুমে যাবে, ওখানে গিয়ে শোবে। চলো। তা হয় না শহুরে বাবু, তাহলে আপনি কোথায় শোবেন? আমি ঠাম্মির ঘরে শুয়ে পড়বো। চলো, আমি তোমাকে বলেছি মানে তোমার সেটা করতেই হবে। ওঠো। দেব, তোমরা এখানে কি করছো বলো তো? কি হলো দেব? বললে না তো এত রাতে তোমরা একসঙ্গে এখানে কি করছো? ফাইল ফাইল উনি উনি ফাইল নিতে এসেছিলেন। ফাইলের খোঁজে তোমার কাছে? হ্যাঁ মানে কি বলতো পারো, ওই একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা ফাইল আমার কিছুতেই খুঁজে পাচ্ছি না। এবার পার্বতী তো ঘরটার পরিষ্কার করে, আমি ভাবলাম ও পরিষ্কার করতে গিয়ে কোথাও হয়তো সরিয়ে রেখে দিয়েছে, সেই জন্য আমি ওকে জিজ্ঞেস করছি। ও আচ্ছা আচ্ছা, আমি জিজ্ঞেস করছি। এই পার্বতী দিদি,
তুমি কি দেবের ফাইলটা দেখেছো? মানে পরিষ্কার করতে গিয়ে কোথাও কি সরিয়ে রেখেছো? না না, আমি কোথাও রাখিনি। আর আপনি আপনি তো অফিসে নিয়ে গেছিলেন, দেখেছিলাম সকালে। ওহো, একদম ঠিক বলেছো। তাহলে তাহলে হয়তো আমি অফিসেই ফেলে এসেছি ফাইলটা। তুমি তুমি অফিসে ফেলে এসেছো? দেব, তুমি তো এতটা ভুলো মনের কখনো ছিলে না। আর তোমার মতো একজন সিআইডি অফিসারের এইরকম ভুল হওয়া ঠিক নয়। মানে তোমাকে আরো অ্যালার্ট থাকতে হবে সব সময়। একদম ঠিক বলেছো।